ঘটনাটাকে এমন করে প্ররোচনা দেয়া হয়েছে, তাতে আমি ছবির মাধ্যমে দেখেছি একজন পুলিশ তো প্রায় মারা যাওয়ার মতোই অবস্থা, তিনজনের অবস্থা খুবই সিরিয়াস, এবং ওই কনফ্রন্টেশনের মধ্যে দু একজন গ্রামবাসীও, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন নেই যে সিরিয়াসলি আহত, কিন্তু তিনজন পুলিশ সিরিয়াসলি আহত আমার কাছে ইনফরমেশন আছে। দু একজন গ্রামবাসীও হয়তো কনফ্রন্টেশন করতে গিয়ে, অনেক সময় হয় কি, আমি হয়তো একটা কিছু করলাম, আমার এতেই আরেকজনের হয়তো কোনো একটা আঘাত লাগতে পারে, নিজেদের এতে হতেও পারে। সেটা আমাদের কাছে এখন ডিটেলস রিপোর্ট এখন যতক্ষণ না আসছে আমি ডিটেলস বলতে পারছি না, কারণ আমি এতক্ষণ পর্যন্ত যেটা রিপোর্ট পেয়েছি তাতে বলা হচ্ছে পুলিশের গুলি চলেনি, হোম সেক্রেটারি যেটা বলেছিলেন সেটা স্টিক করেছে, কিন্তু ঘটনা ঘটেছে। এবং আমি একটা কথাই আপনাদের বলতে চাই, এই ঘটনা কিন্তু জমি দখলের ঘটনা নয়, কারণ আমাদের সরকারের পরিষ্কার নীতি, আমরা কৃষকদের পাশে আছি, সাধারণ মানুষের পাশে আছি, প্রশ্নই আসে না কেউ কেউ ডিস্টর্ট করছে, মিথ্যে কথা বলছে, কুৎসা করছে। এই ঘটনাগুলো দুর্ভাগ্যজনক, এই ঘটনাগুলো ঘটা উচিত নয়। এটার জন্য আমরা একটা প্রশাসনিক তদন্তের অর্ডার দিয়েছি, এবং যেহেতু জেলা পুলিশ এটা করেছে, তাই রাজ্য স্তরের পুলিশকে দিয়ে এটা ইনভেস্টিগেশন করানো হচ্ছে। এডিজি ল অ্যান্ড অর্ডার সুরজিৎকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে, এবং ওখানকার এসপিকে ছুটি নিতে বলা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রেস কি করে পুলিশ নিয়ে গেছে, এতগুলো গাড়ি গেছে, আমরা কিছুই জানি না। ঘটনাটা কেন ঘটছে এটা একটা রহস্যময়, এটা আমরা জানবো। মার খেয়েও পুলিশ যে কোনো ওভার রিয়াকশন কিছু করেনি, এটা যাই হোক, ওদের হয়তো এই বুদ্ধিটা কাজ করেছে, এর জন্য আমি নিশ্চয়ই আমি থ্যাঙ্কস দিতে চাই।